আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে। কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করেছে বলে এমন জটিল ফর্ম তৈরি করে, বিশেষ করে গ্রামীণ আর নিরক্ষর মহিলাদেরকে ফর্ম ফিল আপের জটিলতার দিকে ফেলবেন না। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীর কাছে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভেরিফিকেশন করে দ্রুততার সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের যাতে প্রকল্পের মধ্যে আসে তার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, এই নির্দেশনা দিক সরকারের পক্ষ থেকে। যারা ভেরিফিকেশন করার দায়িত্ব নেবে তাদের এন্ড থেকে যদি কোনো গোলযোগ হয় তার রেসপন্সিবিলিটি তারা নেবে। তাহলে দেখলে দেখা যাবে একটাও ভুল ভেরিফিকেশন হবে না। যেখানে আপনার জিরো টলারেন্সের কথা বলছে, দায়িত্ব তাদের হাতে তুলে দেয়, তাদের কাছ থেকে দায়িত্ব আপনারা বুঝে নেবেন। স্যার, উচ্চশিক্ষায় ড্রপ আউটের জন্য যে আপনি স্কিম নিয়ে এসেছেন অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু স্যার, এখানে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগেই উচ্চ মাধ্যমিকের স্তরে 2024 থেকে 2025 যদি তথ্য দেখি, এক বছরে প্রায় 3 লক্ষ ড্রপ আউট হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে ড্রপ আউট না হয় তারও পলিসি আনতে হবে। আর এই 50,000 টাকা এককালীন যে সহায়তার কথা বলা হয়েছে, আমি অনুরোধ করবো স্যার, এটা অন্তত 3টে পার্টে দেওয়া হোক। এটাও তো হতে পারে যে আমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলাম, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে 50,000 টাকা নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1000 কোটি টাকা পশ্চিম বাংলার জনগণের ট্যাক্সের টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই সার্থক যেন হয়। সুতরাং এটাও বিবেচনা করা দরকার, অন্তত 3টে পার্টে ওদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্যার, এখানে মহিলা যাত্রীদের ক্ষেত্রে যে বিবেচনা করা হয়েছে বাসে, সেটাকে স্বাগত জানিয়ে বলবো যে বিগত বাম সরকারের আমলে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য 50% ডিসকাউন্ট ছিল। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসেছে, এই নীতিটাও নিয়ে আসা হোক, ছাত্রছাত্রীর জন্য 50% ছাড়ের ব্যবস্থা করা হোক। স্যার, উত্তরবঙ্গের স্যার চা বাগানের শ্রমিকদের জন্য টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, অবশ্যই স্বাগত জানাই। তবে অর্নামেন্টাল চেয়ারম্যান না রাখা হয়, কারণ 2016 থেকে 2021 পশ্চিমবাংলা সরকারের উদ্যোগে ত্রিপাক্ষিক প্রায় 21 থেকে 22টা চুক্তি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা ঠিক করতে পারেনি। এক্ষেত্রে এটা না অর্নামেন্টাল হয়ে যায়। স্যার, আদিবাসী উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষার দিকে যে ট্রাইবাল ইউনিভার্সিটির কথা বলা আছে, অবশ্যই এটাকে বিরোধিতার কোনো জায়গা নাই। কিন্তু একটা ইউনিভার্সিটি দিয়ে একটা গোটা সমাজকে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না। দেখুন, আলিয়া ইউনিভার্সিটি আছে মুসলিম সমাজের জন্য, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পরিচালিত, অবশ্য সব সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কিন্তু ওতে দিয়ে কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষকতার হার বেড়েছে না পিছিয়ে গেছে, তথ্য দেখলে দেখা যাবে। কিন্তু স্যার বলবো, এই ট্রাইবাল ইউনিভার্সিটির সাথে সাথে সাঁওতালি মাধ্যম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই, সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিগত সরকারের 3 বছরে এসটি এসসি সমাজের জন্য কোনো হোস্টেল তৈরি করেনি, নতুন হোস্টেল তৈরি করতে হবে। বিগত দিনে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি যেগুলো বন্ধ আছে, পুনরায় সেগুলো চালু করতে হবে। শুধু তাই নয় স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি সহ কলকাতা লাগোয়া যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে জানবো আমরা এসটি সমাজের মানুষ উপকৃত হবে। স্যার, শুধু তাই নয়, পশ্চিম বাংলায় আমি আগেই বললাম যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। স্যার, 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়েছে। ওই 70 থেকে 80 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য কমিশন তৈরি করতে হবে। স্যার, আমার বলার সময়ও যদিও খুব একটা বেশি নয়, 10 মিনিটটা খুব কম হয়ে যাচ্ছে। আমি বলবো স্যার, এখানে একটা দেখছিলাম আপনার সরকারি উদ্যোগে স্যার একটা প্রজেক্ট নিয়ে এসেছে তীর্থযাত্রা ও ধর্মীয় পর্যটনকে সহজতর করার জন্য একটা রুট ম্যাপ তৈরি করেছে। স্যার, আমাকে 2 মিনিট দিতে হবে স্যার, রিকোয়েস্ট করছি স্যার, 2 মিনিট। আজকে পারবো না, আজকে স্যার 2 মিনিট। স্যার, তৃণমূলের বিচারিতা আমি স্যার একটু বলতে চাই এখানে মাইনরিটিদেরকে নিয়ে। স্যার, মাইনরিটিদেরকে নিয়ে যে কিভাবে নামে স্যার শোষণ করেছে আমি স্যার বলবো। স্যার আমরা দেখেছি বিগত 3টে অর্থবর্ষ যদি দেখি প্রায় 15,000 কোটি টাকা মাইনরিটিদের জন্য বরাদ্দের প্রস্তাব রেখেছে, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আমরা যদি দেখি দেখা যাবে সেখানে অ্যালোকেশন 50% করেনি। এক্ষেত্রে আমি অনুরোধ করব সংক্ষেপে প্লিজ। এখানে স্যার আমি অনুরোধ করব যেখানে যে 2165 কোটি টাকার কথা বলা হয়েছে,
এটা 100% কাজ হোক, মাইনরিটিদের স্বার্থ হোক এবং ফান্ড যাতে Please, বৃদ্ধি করা হোক সব করুন, তারও সব আমি করুন। অনুরোধ করব। ধন্যবাদ স্পিকার স্যার। 2026-27 অর্থবর্ষের উপরে বাজেটের উপরে আমার আলোচনার সুযোগ দেওয়া। স্যার প্রথমেই বলি 2026 নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যে ভরসার শপথ নামে যে প্রতিশ্রুতিপত্র দেওয়া হয়েছিল, এই বাজেটে আমরা দেখলাম অনেক কিছুই সেখানে এখনো অনুপস্থিত। যেমন স্যার বলা হয়েছিল চাকরির ক্ষেত্রে ইশতেহারে লেখা ছিল অতীতে বিলুপ্তি করে যে সমস্ত স্থায়ী সরকারি পদ পুনরায় চালু করা হবে, কিন্তু বাজেটে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, কিছু ক্ষেত্রে তাদের সাম্মানিক বেড়েছে, কিন্তু আবারও অনেক অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের বাড়েনি। যেমন পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর, এনএসকিএফ টিচার, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক টিচার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যাট, এমএসকে এসএসকে টিচার সহ অনেক সেক্টরে যারা আছে তাদের বাড়েনি। স্যার 2021 সালে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিশ্রুতিপত্রতে তৃতীয় লিঙ্গের জন্য অনেক শব্দ খরচ করেছিল, কিন্তু এই 2026-এ এই অর্থের ঋণের বোঝা নেওয়ার পরেও একটা বড় বাজেট পেশ করেছে, কিন্তু সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জন্য কোনো শব্দ দেখতে পেলাম না। আমি আশা করব পরবর্তী সংযোজনীতে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এই সমাজে তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদের জন্য বিশেষ প্যাকেজ বা কাজের ব্যবস্থা করবেন। স্যার বাজেটে চাকরির কথা বলা হচ্ছে, যেখানে বাজেটে সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ চাকরির প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে আমি একটি কথা বলবো যে যদি আমরা প্রাইমারি স্কুলে গড়ে একজন করে টিচার দিই, 49,000 টিচার লাগবে। শুধু প্রাইমারি নয়, আপার প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিগত সরকার যেভাবে চাকরিতে নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেখানে শুধুমাত্র ওই 1 লক্ষ টিচার দিয়ে 1 লক্ষ চাকরির ব্যবস্থা করে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল করা যায় না। স্যার 20,000 পুলিশে নিয়োগের কথা বলা হয়েছে। আমরা যদি একটা তথ্য দেখলে দেখা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনাইটেড নেশন যে রেকমেন্ডেশন করেছে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 222টা পুলিশ, এবং আমাদের ভারত সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে অনুমোদিত পদ আছে 196 জন পুলিশের দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101 জন পুলিশ। তাই 20,000 পুলিশ দিয়ে যে ব্যাপক শূন্য পদ আছে সেটা পূরণ করা যাবে না। প্রায় 2 লক্ষের অধিক অলরেডি শূন্য পদ আছে, সেটাকেও বৃদ্ধি করতে হবে। স্যার আমি পরিশেষে এই চাকরির ক্ষেত্রে আমি বলবো, যারা আমাদের পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন সেক্টরে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করছে তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হোক, কারণ অন্তত 5% তাদের সংরক্ষণ করা হোক। স্যার ডিএ নিয়ে যদি বলি, যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো হয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বকেয়া সহ ডিএর বন্দোবস্ত করা হোক, তবে সেটা পয়লা অক্টোবর থেকে নয় স্যার, 1 জুলাই থেকেই সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করা হোক, সে আমি আশা করব। স্যার সংগ্রামী ভাতার কথা বলা হয়েছে, ওই নিয়ে আমি আর চর্চা করব না। অবশ্যই ভাতার থেকে বড় কথা স্যার, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্নভাবে চুরির মামলা দিয়েছে, সেইগুলোকে খুঁজে বার করা হোক। তাদেরকে স্যার জেলে রাখলে আমরা আমাদের ভাতাটাই মনে করবো এটা শ্রেষ্ঠ। স্যার আমার একটা অনুরোধ এটাই যে কিছু সংখ্যক মানুষ চুরি করেছে, সেই চুরির দায় পশ্চিমবাংলার 2 কোটির অধিক মহিলাদের ঘাড়ে চাপাবেন না। আমরা